আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে কথা বলবো কিরগিজস্তানে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সাবমিশন হয়ে গিয়েছে, ভিসা পাচ্ছেন না, অথবা যারা সাবমিশন করবেন এখনো দ্বিধায় আছেন, সাবমিশন করেননি। কারণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য কিরগিজস্তান সরকার ভিসা দেওয়া কিছুদিনের জন্য হোল্ড রেখেছে, বন্ধ রেখেছে। কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এরকম কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। তো অনেকেই কনফিউশনের মধ্যে আছেন যে কিরগিজস্তানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, বন্ধ করলে কতদিনের জন্য করা হয়েছে। আসলে এই প্রক্রিয়াটা খোলসা করার জন্য আজকে আমি ভিডিওটি করছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই পুরো প্রক্রিয়ার বিষয়টি আপনি নিশ্চিত হতে পারবেন। দেখেন, কিরগিজস্তানে বাংলাদেশি অবৈধ প্রবাসী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নেয়ার মাধ্যমে, কিছু প্রক্রিয়ার মাধ্যমে কিছু কিছু অবৈধ প্রবাসীকে সেখানে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। আবার কিছু কিছু অবৈধ প্রবাসীকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা শেষ করতে সামনের মাসের 15 দিন পর্যন্ত প্রায় লেগে যেতে পারে। কারণ প্রত্যেকটা ফ্লাইটে 30 থেকে 50 জন করে বাংলাদেশি অবৈধ বাংলাদেশে প্রেরণ করতেছে। এই প্রক্রিয়াটা সামনের 10 থেকে 15 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এরপরে আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটা স্বাভাবিক হয়ে যাবে এবং নতুন করে যারা সাবমিশন করবেন, অর্থাৎ নতুন করে যারা অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, তাদের আবেদন প্রক্রিয়াটাও সামনের 10 থেকে 15 তারিখের মধ্যে শুরু হবে এবং আমরা আশা করতেছি সামনের 20 তারিখের মধ্যেই প্রক্রিয়াটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং যারা এখন পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বলে চিন্তা করতেছেন, ফাইল জমা দিবেন চিন্তা করতেছেন, তাদেরকে আমি বলবো খুব দ্রুত আপনারা ফাইল জমা দিয়ে দিন। এখানে কাজ হবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। সুতরাং আজকের ভিডিও পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিসা পয়েন্টের সাথে থাকবেন। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।